উনি মনে হয় অল্প সময়ের মধ্যেই বাংলাদেশে চলে আসবে। শেখ হাসিনা যাইতে চাইছিল না, আমরা যতটুকু পরে বুঝতে পারছি। হুজুকে বাঙালি তো সেনাবাহিনীর অফিসার আরও অনেকে চাপ সৃষ্টি কইরা ওনাকে পাঠাইছে। শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে যা ঘটনা ঘটলো, যা দেখলাম, আসলে আমরা তো সাধারণ মানুষ, চোখ দিয়ে পানি বেরিয়েছে। ওনার মতো ব্যক্তির এই যে ভাস্কর্যতে যে প্রস্রাব করলো বা কি এক অবস্থা, এগুলো আসলে বলতেও চাচ্ছি না, বললে নিজে বাঙালি হিসাবে নিজেকে নিজে দায়বদ্ধতা মনে হয়। যাই হোক, ওই বিষয়গুলা সব সারা দেশের মানুষ দেখছে, এখন মানুষ বুঝতে পারছে। আর কিছুদিন গেলে আর বাকি থাকবেন আর কি বোঝার মানুষ। মানে দোষ যদি করে, তাইলে ধরেন আমি আওয়ামী লীগের নেতা হইলে বা আরেকজন আওয়ামী লীগের নেতা, এনে তো আর সব সাধারণ মানুষ, তো গ্রাম এলাকায় তো আর এনে কোনো লুটপাট নাই, আর এনে বাসা বাড়ি বিল্ডিং 6 তলা 8 তলা 20 তলা, আর বিদেশে তো আর ইটালিতে তো আর বাসা সবাই করছে না। যারা দোষী এরা জেলে থাকুক, এরা বিচার হোক। কিন্তু আওয়ামী লীগের যে এখনো বাংলাদেশে 5 কোটি ভোটার আছে, 6 কোটি ভোটার আছে, এরা ভোট দেওয়ার মতো সুযোগ দিয়ে দেখো, সুষ্ঠু একটা নির্বাচন করে দেখো। আমি বলবো না যে যারা দায়ী হয়েছে, যারা পাচার করছে বিভিন্ন জায়গায় টাকা পয়সা, এরা দায়ী। আসলেই তো আমাদের দেশের টাকা অন্য দেশে নিছে, সবাই তো না, ম্যাক্সিমাম কয়েকজন। ওদের বিরুদ্ধে বিচার হোক, অসুবিধা কি। কিন্তু শেখ হাসিনা কি করছে আপনি দেখেন। শেখ হাসিনা তো এই দেশে সরকার 15 বছর সরকার চালাইছে, 16 বছর। শেখ হাসিনা তো এমন কিছু করে নাই, বঙ্গবন্ধুর কন্যা। যাই হোক, আমার ব্যক্তিগত মতামত হইল, সব শেষ কথা হইল, আমি চাই দেশে বিভিন্ন যারা রাজনৈতিক মহল আছে, সুশীল সমাজ আছে, এরা এগিয়ে আসবে। আমি আশা করি কিছুদিনের মধ্যেই একটা সময়ে গিয়া সুষ্ঠু স্বাভাবিক দেশ রাখতে বা দেশ আগায় নেওয়ার জন্য বা দেশ ঠিক রাখার জন্য আবারও শেখ হাসিনাকে সাধারণ মানুষ ওনার জন্য আবার পাগল হয়ে দেখবেন মাঠে। এই পুলিশ প্রশাসন বা সেনাবাহিনী দিয়েও থামাইতে পারবেন না। দেখবেন একদিন রোডে ঘাটে নামে গেছে আওয়ামী লীগের লোকজন, আওয়ামী লীগের স্লোগান ধরছে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এখনই তো আমরা অনেক দেখতেছি। দেশটা ভালো চলুক, দোষী ব্যক্তিদের বিচার হোক। আর এই 1 বছরে বা 14 মাসে দেশের যে অবস্থা, বিভিন্ন দলের লোকজন নেতাকর্মীরা যা করতেছে, আওয়ামী লীগের আমলে 17 বছরে এটা হয় নাই, 17 বছরে এটা হয় নাই। এই 1 বছর বা এই যে 14 মাসে যা হচ্ছে আর কি, চলমান আছে এই ঘটনা। আপনারা দেখছেন যে 5 তারিখে, যে 5ই আগস্টে, গত বছর 24-এর 5ই আগস্টে যে একটা ঘটনা হইল, শেখ হাসিনাকে মারার জন্য যেভাবে মানুষ করছিল, পরিকল্পনা করেছিল। তো শেখ হাসিনা তো আসলে অনেক আগেই মারা গেছে। ওই 2003 সালে না 2004 সালে যে 21শে আগস্টে যে গ্রেনেড হামলা করছিল ওনার উপরে, ওই সময় তো আসলে মারা গেছে। আর শেখ হাসিনা বাংলাদেশে ছিল। শেখ হাসিনা বারবার কিন্তু একটা কথা বলতো যে আমি বঙ্গবন্ধুর কন্যা, আমি দেশ বিক্রি করে আমি ক্ষমতায় থাকতে চাই না। তো আসলে ওই যে আগেই মারতে চাইছিল যারা ষড়যন্ত্র করছিল, এখন আবার ঘুরে 15-16 বছর বা 20 বছর পরে আবার ওই আগস্ট মাস। তো আসলে শেখ হাসিনা যাইতে চাইছিল না, আমরা যতটুকু পরে বুঝতে পারছি। হুজুকে বাঙালি তো সেনাবাহিনীর অফিসার আরও অনেকে চাপ সৃষ্টি কইরা ওনাকে পাঠাইছে। যাই হোক, ওনাকে অন্যটা বোঝানো হয়েছে, আমরা যতটুকু পরে জানতে পারছি। তো যাই হোক, উনি মৃত্যুকে ভয় পায় না। আশা করি উনি বর্তমান আমরা হুজুকে মারতা বা যারা ওনার বিরোধিতা কইরা যেভাবে ওনারে আউট করছি, মানুষ এখন বুঝতে পারছে উনি মনে হয় অল্প সময়ের মধ্যেই বাংলাদেশে চলে আসবে। উনি এমন কোনো পাপ করে নাই, যদি পাপ করতে তো ওনার মাইরা লাইতো কোনো না কোনোভাবে। যাই হোক, উনি ইন্ডিয়াতে আছেন বা ভারতে আছেন, পার্শ্ববর্তী দেশ আমাদের, ওইখান থেকে আসতে বেশি সময় লাগবে না। দেশের যে অবস্থা আপনি দেখেন না, এখনই ঢাকা বা বিভিন্ন জায়গায় এখনই তো মানুষ আটকায় রাখা যাচ্ছে না, এত চাপের পরেও, নিষিদ্ধ করার পরেও, এত চাপের পরেও মিছিল নিয়ে বাইর হচ্ছে।